98% সময় দেখা যায় যে পরিপূরক থেকে একটা প্রশ্ন থাকে, 98% সময়। ঠিক আছে, 98% সময় পরিপূরক থেকে একটা প্রশ্ন থাকেই। তো এই পরিপূরকের প্রশ্নটা যদি আমার সৃজনশীলে বা আমার ফাইনাল পরীক্ষাতে আসে, তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা পরিপূরকের সময় প্রশ্ন? তাহলে দেখো, পরিপূরকের প্রশ্ন বোঝার জন্য আমরা যদি প্রশ্নটা মধ্যে লক্ষ্য করি, এই কথাটা লেখা থাকবে, যোগের মাধ্যমে বিয়োগ করো। একটা কথা লেখা থাকবে, যোগের মাধ্যমে বিয়োগ করো। এরপর আমরা আরেকটা কথা দেখতে পাই, যোগের মাধ্যমে পার্থক্য বাহির করো। এই কথাটা আমরা দেখতে পাই। এরপর আমরা আরেকটা কথা দেখতে পাই যে দুইয়ের পরিপূরক করো। এটা যদি বলে তাহলে তো মানে বোঝার কোনো অপেক্ষায় রাখে না, যে পরিপূরকের কথা একদম বলেই ফেলছে। ঠিক আছে, আর ওই ওই পূর্বের যে দুইটা কথা, একটা হচ্ছে যুগের মাধ্যমে বিয়োগ করো অথবা যুগের মাধ্যমে পার্থক্য বাহির করো, এটা একটু মানে হিন্টস দেয় আসলে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে তার সংজ্ঞার সাথে মিলে যায়। এই উপরে দুইটার সংখ্যা হচ্ছে এই যে সংজ্ঞার সাথে মিলে যায়। তারপর আমরা আরেকটা দেখতে পারি যে টুস কমপ্লিমেন্ট করে দেখাও। ঠিক আছে, এইটাও কিন্তু একদম ডাইরেক্ট হুবহুব, 3-4 ডাইরেক্ট হুবহুব, আর 1-2 হচ্ছে সংখ্যার সাথে মিলে যায়। ঠিক আছে, তো এবার চলে এবার একটি বোর্ড প্রশ্ন দেখা যাক। একদম আমরা প্র্যাকটিক্যালি বোর্ডের মধ্যে কিভাবে প্রশ্ন আসে সেই বোর্ড প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে দেখো এই বোর্ড প্রশ্নটা 2025 সালে চট্টগ্রাম বোর্ডে আসছে, অর্থাৎ রিসেন্টলি, খুবই রিসেন্টলি প্রশ্নটা আসছে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটুকু তোমরা দেখে নিবা, বা তোমরা অনেকেই তোমাদের কাছে টেক্সট বই, গাইড বই আছে, তোমরা উদ্দীপকটা দেখে নিতে পারো। এই উদ্দীপকের আলোকে এখানে 4টা প্রশ্ন সাজানো হয়েছে। ঠিক আছে, এখন দেখো এই যে এইখানে এই যে 3 নম্বর প্রশ্নটা দেখো, এই 3 নম্বর প্রশ্নটার মধ্যে কিভাবে প্রশ্নটা আসছে, সেম টু সেম বোর্ড প্রশ্ন থেকে নেওয়া প্রশ্নটা। বলছে উদ্দীপকের সিকিউ ও এমসিকিউ তে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা বিবেচনা করে। এখানে একটা কথা বলছে যে প্রচলিত সংখ্যা। প্রচলিত সংখ্যা বলতে কি বোঝায়? প্রচলিত সংখ্যা বলতে বোঝায়, দেখো এই প্রচলিত সংখ্যা, এই সাধারণ সংখ্যা, ঠিক আছে, সাধারণ সংখ্যা, তারপরে বলে থাকে 10 ভিত্তিক সংখ্যা। ঠিক আছে, 10 ভিত্তিক সংখ্যা, তারপরে বলে থাকে ডেসিমাল সংখ্যা। ঠিক আছে, ডেসিমাল সংখ্যা, এই সবগুলোই কিন্তু সাধারণ সংখ্যা। কোনগুলা? ওই যে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে প্রচলিত সংখ্যা। আচ্ছা, প্রচলিত সংখ্যা বিবেচনা করে 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করে। তাহলে 2 এর পরিপূরক পদ্ধতি দেখো, এই যে এখানে 3 নম্বর অপশনটা দেওয়া আছে, 2 এর পরিপূরক, সরাসরি প্রশ্ন মানে প্রশ্ন করে ফেলছে যে 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করা। তাহলে 2 এর পরিপূরক করলে কি করতে হবে আমাদের অলরেডি আমরা নিয়ম দেখে আসছি। আচ্ছা, যাই হোক, তাহলে চলো এটা একদম সমাধান করে নিই আমরা, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি সমাধান করি তাহলে আমরা প্রথমেই এভাবে লিখতে পারি যে উদ্দীপকের শিউলি সিকিউতে 15 এবং এমসিকিউতে 27 নাম্বার পাই। দেখো এখানে কিন্তু উদ্দীপকে বলা আছে, ঠিক আছে, যে কত নম্বর পাইছে, এই যে 27 এবং 15। যেহেতু প্রশ্নে বলা আছে প্রচলিত সংখ্যা অর্থাৎ ডেসিমাল সংখ্যা, তাই পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করতে হবে। অর্থাৎ পরিপূরকের আরেকটা মূল বিষয় হচ্ছে তুমি অবশ্যই সংখ্যাটাকে বাইনারি রূপান্তর করতে হবে, যেই পদ্ধতি দিতে থাকুক না কেন। বাইনারি থাকলে কি আলাদা বাইনারি রূপান্তর করবো? না, বাইনারি থাকলে বাইনারি রূপান্তর করবো না, কিন্তু বাইনারি ব্যতীত অন্য যে সংখ্যা পদ্ধতি থাকুক অবশ্যই তোমাকে সেটা বাইনারিতে রূপান্তর করে নিতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। ঠিক আছে, দেখো এখানে আমি কিছু টিপস দিয়ে দিলাম। হ্যাঁ, বলতেছে কি 2টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো এই যে টিপস গুলো যদি তোমরা লক্ষ্য করো, তাহলে এই টিপসটা যদি তুমি মনে রাখো, অবশ্যই পরিপূরকের এই জাস্ট এতটুকু যদি দেখো, তাহলে তুমি চোখের নিমেষে পরিপূরকটা একদম ইজিলি দেখে করে ফেলতে পারবা। মানে 2 থেকে 3 মিনিটের ভিতরে তোমার পরিপূরক অঙ্ক শেষ ইনশাআল্লাহ। এই টিপসটা যদি তুমি মাথায় রাখো, তাহলে টিপসটা প্রথম কি, 2টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো পরিপূরক আজীবন 2টা সংখ্যার মধ্যে দিতে হবে।
কেন দুইটা সংখ্যা দিতে হবে? পরিপূরকের মূল কাজ হচ্ছে বিয়োগ। পরিপূরকের মূল কাজ হচ্ছে বিয়োগ করা। ঠিক আছে, তাহলে বিয়োগ আমরা নর্মালি ভাবে কয়টা সংখ্যার মধ্যে করে থাকি? অবশ্যই বিয়োগ দুইটা সংখ্যার মধ্যে করে থাকি। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করতে হবে। অলরেডি দেখো এখানে বলছে যে সিকিউ, প্রশ্ন মধ্যে বলছে সিকিউ এবং এমসিকিউ, তাহলে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাকে এটা আমাকে ফার্স্ট নির্ণয় করতে হবে। এখানে একটা দেওয়া আছে 15, একটা দেওয়া আছে কত? 27। আচ্ছা, গেল 1 নম্বর টপিকস। তাহলে এটা আমরা ইজিলি বলতে পারি, যেহেতু এটা দশমিক সংখ্যা, তাহলে আমরা দেখলেই বলতে পারি সিকিউটা ছোট, এমসিকিউটা বড়। আচ্ছা, এরপরে বলতেছে যে দুইটি সংখ্যাকে, তারপর বলতেছে কি দুইটি সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। দুইটি সংখ্যাকে কি করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে দেখো আমরা এই যে এখানে দাঁড় করাইলাম এমসিকিউ 27, সিকিউ 15 এবং দুইটা সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। এখন বাইনারিতে রূপান্তর করবো কিভাবে? তোমাদের অবশ্যই বাইনারি রূপান্তরের ক্লাস দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিবা যে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয়। আমার এই ধারাবাহিক ক্লাসের মধ্যে বাইনারি রূপান্তর ক্লাসটা দেওয়া আছে, তাই এখানে আর ভিডিওটা বড় করলাম না, দীর্ঘায়িত করলাম না, বাইনারি রূপান্তর আমরা করে ফেললাম। আচ্ছা, তারপর বলছে ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক করতে হবে। সিকিউর বাইনারি মানকে 8 বিটে 2 এর পরিপূরক করতে হবে। সিকিউর বাইনারি মানকে 8 বিটে 2 এর পরিপূরক করতে হবে। আচ্ছা, তাহলে 8 বিট মানে কি? 8 বিট মানে হচ্ছে 8টি সংখ্যা। তোমার সংখ্যাটা, বাইনারি সংখ্যাটা যেটাই থাকুক না কেন, তুমি সেটাকে 8 বিটে নিয়ে নিবা। এক দেখো এখানে 27 লিখতে কিন্তু আমাদের 8টা সংখ্যা প্রয়োজন পড়ে না, বা 15 লিখতে কিন্তু আমাদের 8টা সংখ্যা প্রয়োজন পড়ে না, কিন্তু আমরা এখানে কি করছি? বাইনারি সমতুল্য অতিরিক্ত বাম পাশে 0 দিয়ে 8টা সংখ্যা পূর্ণ করে দিছি। ঠিক আছে, অতিরিক্ত 8টা সংখ্যা পূর্ণ করে দিছি। আচ্ছা, এরপরে দেখো এই যে বাইনারি মান, এখানে লিখলাম বাইনারি মান, এবং বাইনারি মানটা কি করলাম? একের পরিপূরক করি। তাহলে আমরা অলরেডি একের পরিপূরক শিখে ফেলছি। তাহলে সিকিউর মান 15 8 বিটে এখানে যেটা বাইনারি মান পরিপূরক করছি এবং একের পরিপূরক করছি। দেখো এই 4টা 1 এর নিচে বা 4টা 1 এর সমতুল্য 4টা 0 দিছি, আর এদিকে 4টা 0 সমতুল্য 4টা 1 দিছি। এটাকে বলা হয় একের পরিপূরক। ঠিক আছে, এখন আমরা কি করলাম? প্লাস 1 দিয়ে এটাকে আমরা 2 এর পরিপূরক করে বললাম। দেখো এখানে কিন্তু বলছে ছোট সংখ্যাটাকে 2 এর পরিপূরক করতে হবে, তো 2 এর পরিপূরক অলরেডি করে ফেলছি। আচ্ছা, এখানে আরেকটা টিপস বলা আছে যে চিহ্নযুক্ত সংখ্যা হলে ঋণাত্মক সংখ্যা 2 এর পরিপূরক করতে হবে। দেখো এখানে কিন্তু কোনোটা চিহ্নযুক্ত না। চিহ্নযুক্ত মানে ধরো সিকিউ, সরি সিকিউ এর সামনে দেওয়া আছে সিকিউ কত? 15, ধরো এরকম 15 দেওয়া আছে, তাহলে এখানে আর আমাকে আর চিন্তাই করতে হতো না, জাস্ট 15 করে দিতে হতো। অথবা যদি আমি এমসিকিউ, দেখো এমসিকিউ, সিকিউ এর সামনে 15 দেওয়া আছে, এমসিকিউ এর মধ্যে -27 দেওয়া আছে, তাহলে এটা কি বড় সংখ্যা? এটা বড় সংখ্যা হলে আমার করার কিছুই নেই, এটাকে আমাকে পরিপূরক করতে হবে যদি আমার ঋণাত্মক মান আসে। মানে পরিপূরকের নিয়ম হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা অবশ্যই সেটা যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক সংখ্যাটাকে পরিপূরক করতে হবে। ঠিক আছে, এখানে দ্বিতীয় কোনো অপশন নেই। এবং বড় সংখ্যা এবং 2 এর পরিপূরককে যোগ করতে হবে, এটা হচ্ছে লাস্ট ফাইনাল স্টেজ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এটা 2 পরিপূরক। এখন দেখো যে এমসিকিউ অর্থাৎ 27 এর বাইনারি মান এবং সিকিউ 15 এর 2 এর পরিপূরক যোগ করি। এই যে এখানে 5 নম্বর অপশনটা। ঠিক আছে, 5 নম্বর অপশনটা যদি আমরা যোগ করি, তাহলে 27 এর মানটা আমরা কি করলাম? এই যে এখানে লিখলাম যে এমসিকিউ মানটা লিখলাম এখানে, এবং 2 এর পরিপূরক এই যে এখানকার সংখ্যাটা আমরা এখানে নিয়ে আসলাম, লিখলাম 2 এর পরিপূরক। তাহলে আমরা কি করবো? নরমালি যোগ করবো। আর এদিকে হচ্ছে যে এদিকে আমি একটা অপশন তোমাদেরকে একদম সরাসরি দেখায় দিলাম যে পরিপূরক মানে হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ। আমরা কিন্তু এই পাশে এই যে বাইনারি সংখ্যাটাকে আমরা কি করতেছি? যোগ করতেছি, কিন্তু এটা নরমালটাকে আমরা জাস্ট বিয়োগ করতেছি। সাধারণ নিয়মে যোগ করি, তাহলে দেখবা যে আনসার একই দাঁড়াচ্ছে। তাহলে কিভাবে যোগ করবো? এই 1 আর এই 1, 1 আর 1 আমরা জানি 2, 2 এর কত হয়? 0 হয়, হাতে থাকে 1, আবার এখানে 1 চলে আসছে হাতের, আর এখানে ছিল 1 2, আবার 2 এর 0, হাতে থাকে 1, হাতের একটা এখানে চলে আসবে, এখানে চলে আসলে এই হাতের 1 আর এখানে 0, 0 আর 1 যোগ করলে আমরা জানি 1 হয়, এই আনসার 1। এখন কিন্তু আমার হাতে কোনো অপশন আর নেই। হাতে যদি কোনো অপশন নেই না থাকে, তাহলে এই 0 আর এই 1 যোগ করলে আমাদের যোগফল দাঁড়ায় কত? 1, এই 1 দাঁড়ালো। ঠিক আছে, এখন আর কোনো হাতে নাই, তাহলে দেখো এখানকার 1 আর এখানকার 1 2, 2 এর 0 হাতে থাকে 1, আবার এখানের 1 এখানের 1, মানে হাতের 1 আর এখানের 1, 2 এর 0 হাতে থাকে 2 এর 0 হাতে থাকে 1, আবার 2 এর 0 হাতে থাকে 1, এই যে 2 এর 0, আবার
এই হাতের এখানে চলে আসলো 2, 2 এর 0 লিখলাম, হাতে থাকলো 1। এখন দেখো উপরে আমার 8টা ঘর, উপরে 8টা ঘর, নিচেও কিন্তু রেজাল্ট আমার 8টা ঘরই হবে, কিন্তু আমার হাতে কিন্তু অলরেডি 1 আছে। হাতে মানে কি, এই যে ক্যারি, ক্যারি কিন্তু আমার হাতে কত আছে, 1 আছে। ক্যারি যদি আমার হাতে 1 থাকে, ক্যারি 1 থাকলে সেটাকে কি লিখবো আমরা, ক্যারি গ্রহণযোগ্য নয়, এই কথাটা আমরা লিখে দিব। ঠিক আছে, তাহলে আমাদের যোগফলটা কিন্তু হয়ে গেছে। তাহলে যে এখানে যে যোগফলটা এটা কিন্তু 12। আমরা কিভাবে দেখবো, দেখো শর্টকাট একটা পদ্ধতি আছে, 1 2 4 8। ঠিক আছে, এটা হচ্ছে বিট পদ্ধতি আমরা বলি। তাহলে এই 1 এর নিচে আমরা কি দিলাম, 0। এই যে এখানকার এই যে এই সংখ্যাগুলো আমরা এখানে পরীক্ষা করতেছি, শুদ্ধি পরীক্ষা বলা যায়। আবার 0, এটার নিচে 1, এটার নিচে 1। তাহলে দেখো এই 8 আর 6 যদি যোগ করি রেজাল্ট কত হয়, 12 হয়। তার মানে আমার যোগফলটা হয়ে গেছে। তাহলে বোঝা গেছে বিষয়টা ক্লিয়ার। তাহলে এই যে উদ্দীপকে শিউলি সিকিউ এমসিকিউ প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা বিবেচনা করলে 2 এর পরে পদ্ধতিতে একদম পার্থক্য নির্ণয় করা হলো। ঠিক আছে, তো এটা তো চট্টগ্রাম বোর্ড 2025। দেখো পরিপূরকটাকে যেন আমি এক ক্লাসে চাচ্ছি, ক্লাসটা যদি একটু বড় হবে তো পরিপূরকের অঙ্কটা এক ক্লাসে শেষ করার জন্য। তাহলে চলো আমরা আরেকটা দেখি, এই সৃজনশীল দেখি, বোর্ড কর্তৃক সৃজনশীল, যেটা রাজশাহী বোর্ড 25 সালে আসছে, মানে এই বছরে রাজশাহী বোর্ডে আসছে। ঠিক আছে, এখানে বলছে অয়ন ফলের দোকান থেকে এত টাকার আপেল এবং এত টাকা কমলা কিনলো। তাহলে উদ্দীপক লিখিত আপেল ও কমলার মূল্য পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা। দেখো এখানে কিন্তু পার্থক্য যুগের মাধ্যমে, তোমাদের মনে আছে কিনা আমি স্লাইডে দেখাইছিলাম, প্রথম স্লাইডে, যে পার্থক্য যুগের মাধ্যমে কথাটা লেখা থাকবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেছি, এখানে কিন্তু হিন্সটা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করছি, যে উদ্দীপকের অয়ন এত টাকার আপেল, মানে উদ্দীপকটাকে জাস্ট টেনে এখানে নিয়ে আসলাম, এবং কি বললাম, যেহেতু প্রশ্ন বলা আছে যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে, তাই সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করা। তাহলে এতটুকু কথা বলা আছে। তাহলে এই যে টিপসটা কিন্তু আমি আগের মতো যথারীতি দেওয়া আছে। তাহলে 1 নাম্বার টিপসে কি দেওয়া আছে, দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করতে হবে। এখন দেখো একটু জটিল, দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা ছোট সংখ্যা, একটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, একটা হচ্ছে অক্টাল সংখ্যা। এই দুইটার মধ্যে কোনটা ছোট আমি কিন্তু ইজিলি বলতে পারবো না। তাহলে আমাদেরকে এই দুইটা সংখ্যাকে বাইনারিতে যদি রূপান্তর করি এবং একই সাথে যদি আমরা দশমিক বা প্রচলিত সংখ্যা ডেসিমালে রূপান্তর করি, তাহলে কিন্তু বুঝতে পারবো। ঠিক আছে, আর আমরা কি করলাম, এই সংখ্যাগুলোকে দেখো এখানে এই বাইনারিতে রূপান্তর করলাম। দেখো এই হেক্সাডেসিমাল থেকে আমরা কি করলাম, বাইনারিতে রূপান্তর করলাম। আমরা জানি হেক্সাডেসিমালের এ সমতুল্য এই যে এখানকার 4টা সংখ্যা, এখানকার এই 4টা সংখ্যা, এ মানে 10, 10 মানে 1010, এবং এই 3 সমতুল্য এই যে 4টা সংখ্যা আমরা হেক্সাডেসিমাল রূপান্তর করে ফেললাম। ঠিক একইভাবে অক্টালের 7 সমতুল্য কিন্তু এই 3টা সংখ্যা, এবং এই 5 সমতুল্য কিন্তু এই 3টা সংখ্যা। ঠিক আছে, এই 3টা সংখ্যা। এখন এই যে অতিরিক্ত এদিকে 2টা শূন্য দিচ্ছি, দিয়ে আমরা কি করছি, 8টা তৈরি করছি। এখানকার ক্ষেত্রে 8টা তৈরি করতে হচ্ছে না, কারণ এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। এখানে আমার সংখ্যা কম ছিল, অর্থাৎ এই যে 5 7 এটা সমান সমান হচ্ছে 341, আর 5 সমান সমান হচ্ছে 101। তাহলে আমি এখানে 6টা সংখ্যা পাইছি। তা 8টা তৈরি করার জন্য আমি কি করলাম, আবার অতিরিক্ত 2টা শূন্য দিয়ে দিলাম। আশা করি ক্লিয়ার। এখন দেখো এইগুলোর পাশাপাশি আমি কি করে রাখছি, একটা দশমিক রূপান্তর করে দিয়েছি। হেক্সাডেসিমাল থেকে দশমিক রূপান্তর আমার ক্লাস আছে, তোমরা অবশ্যই ওইগুলা করলে, যারা পারো না সেটা দেখে নিবা। ঠিক আছে, এবং অক্টাল থেকে ডেসিমালে কিভাবে রূপান্তর করতে হয় আলাদা আলাদা ক্লাস আছে, তোমরা দেখে নিবা। এখানে আমরা রূপান্তর করে ফেললাম। এখন কিন্তু আমি ইজিলি বুঝতে পারতেছি যে এই সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যা, এই সংখ্যাটা কি ছোট সংখ্যা, আর এটা কি, এটা হচ্ছে বড় সংখ্যা। তাহলে এই যে প্রথমে বলছে যে দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে আমি ছোট সংখ্যাটা অলরেডি নির্ণয় করে ফেললাম রূপান্তরের পাশাপাশি। এখন 3 নম্বরে বলতেছি কি, যে ছোট সংখ্যাটাকে 2 এ পরিপূরক করতে হবে। তাহলে ছোট সংখ্যা কোনটা, ছোট সংখ্যা হচ্ছে এই যে এটা কমলা। তার মধ্যে আমরা লিখলাম যে সুতরাং কমলা এর বাইনারি মানকে 8 বিটে 2 এর পরিপূরক করে। তাহলে 8 বিটে 2 এর পরিপূরক, এখানে কমলার বাইনারি মান লিখলাম, এবং 8 বিটে আমরা 8 বিট তৈরি করে ফেলছি, 2 এর পরিপূরক করব। তাহলে এটাকে জাস্ট কি করলাম, আমরা উল্টাই দিলাম। দেখো এই 4টা 1 এর জায়গায় আমরা কি করলাম, 4টা 1 এর জায়গায় 4টা 0 দিয়ে দিলাম। ঠিক আছে, আর এটা দিয়ে দিলাম, উল্টাই দিলাম। তাহলে এখন কি করব, এখন হচ্ছে যে এই যে 2 এর পরিপূরক করি, মানে 1 এর পরিপূরকের মধ্য দিয়ে আমাকে যেতে হবে। তাই 1 এর পরিপূরক আমার হয়ে গেছে। এবার আমি কি করব, +1 দিয়ে জাস্ট 2 এর পরিপূরক করবো। তাহলে +1 দিয়ে যোগফলটা অবশ্যই আমরা করে ফেলছি, তোমরা জানো আগেরবার করছি। তারপরে কি করব,
তারপর হচ্ছে যে বড় সংখ্যা, একদম 5 নাম্বার, যে বড় সংখ্যা এবং 2 এর পরিপূরকটাকে যোগ করি। কি বলতেছে, যে বড় সংখ্যা এবং 2 এর পরিপূরককে যোগ করি। এখন দেখে যে বড় সংখ্যা কি, বড় সংখ্যা অবশ্যই আপেলের বাইনারি মান এবং কমলা 2 এর পরিপূরক যোগ করি। তাহলে এখানে আপেলের বাইনারি মান দেওয়া আছে, এখানে 2 এর পরিপূরক দেওয়া আছে, দুটাকে যোগ করছি। এইভাবে এইদিকে আমরা আগে স্লাইডে দেখলাম যে এইদিকে হচ্ছে আমরা নরমাল বিয়োগ, অর্থাৎ আমরা কি করছি, এদিকে হচ্ছে সাধারণ বিয়োগ করছি। আমরা দৈনন্দিন কাজে যে বিয়োগগুলো করে থাকি, যেগুলো হচ্ছে আমরা সাধারণ বিয়োগ করছি, হ্যাঁ। আর এইদিকে হচ্ছে আমরা বাইনারি যোগ করছি। এদিকে আমরা কি করছি, যে বাইনারি যোগ, দেখো বাইনারি যোগ, এই বাইনারি যোগ করছি। বাইনারি যোগ করে যা রেজাল্ট, সাধারণ বিয়োগ করলে একই রেজাল্ট। এই জন্যই বলে থাকে যে পরিপূরক হচ্ছে যে এমন একটা পদ্ধতি যেটা যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায়। আমরা এখানে বাইনারিতে সাধারণ যোগ করতেছি, কিন্তু আমাদের আলটিমেট রেজাল্টটা বিয়োগের দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবার আমরা উত্তরটা জাস্ট সাজিয়ে ফেলবো যে উদ্দীপক লিখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করে দেখানো হলো। ঠিক আছে, তো আরো একটি আমরা সৃজনশীল প্রশ্ন দেখবো, যেটা 2025 সালে কুমিল্লা বোর্ডে আসছে। 2025 সালে কুমিল্লা বোর্ডে আসছে। দেখো এখানে বলছে যে যুগের মাধ্যমে, এখানে কি বলছে, যুগের মাধ্যমে বেগের মূল্য কত বেশি। দেখো এই যে কত, কত মানে শব্দটা, কত শব্দটা মানে হচ্ছে বিয়োগ। কত শব্দ যদি কোথাও লেখা থাকে তাহলে তোমাদের আর কোনো টেনশনের কারণে ডাইরেক্ট বলবো যে বিয়োগ। কত মানে হচ্ছে বিয়োগ। ঠিক আছে, তার মানে যুগের মাধ্যমে বিয়োগ করা। এটা কিন্তু আর একটু ঘুরায় বলছে, যুগের মাধ্যমে বিয়োগ করা, কত মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমাদের এই যে উদ্দীপকটা লিখলাম, মানে উদ্দীপককে যা সাজাইলাম আমরা এখানে, উদ্দীপক সাজায় আমরা কি, স্নেহার এত টাকা স্কুল ব্যাগ এবং অর্চি এত টাকা স্কুল ব্যাগ কিনলো। যেহেতু প্রশ্নে বলা আছে যুগের মাধ্যমে দ্রব্যমূল্য নির্ণয় করতে হবে, তাই 2 এর পরিপূরক। অথবা প্রথমে সংখ্যাগুলোকে বাইনারিতে, মানে এগুলো কমন কথা, এই কথাগুলো হচ্ছে কমন, তুমি একটা পারলে সবগুলো পারবা। তাহলে আমরা এখানে টিপসটা লিখে রাখলাম। তাহলে বলতেছি কি, যে দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের একটা ঝামেলার বিষয়, একটা বাইনারি সংখ্যা, সরি একটা হেক্সাডেসিমাল এবং একটা বাইনারি। তাহলে দুইটা সংখ্যাকে আমরা কি করবো, একই সাথে আমরা কি করবো, বাইনারিতে রূপান্তর করবো। অলরেডি একটা কিন্তু বাইনারি দেওয়া আছে, তার মানে এটাকে বাইনারি রূপান্তর করার প্রয়োজন নেই। তাহলে একটাকে আমরা বাইনারি আছে, আর একটাতে আমরা হেক্সাডেসিমাল রূপান্তর করবো, এবং পরবর্তীতে দুইটাকে আমরা ডেসিমাল রূপান্তর করে ফেলবো। তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে কে মানে কে ছোট কে বড়। দেখো এখানে কিন্তু আমরা রূপান্তর অলরেডি করে ফেললাম। তো তোমাদেরকে আবারও বলছি, যারা এই রূপান্তর গুলা পারো না, অর্থাৎ বাইনারি থেকে কিভাবে দশমিক রূপান্তর করতে হবে, হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিক রূপান্তর করতে হবে, মানে রূপান্তরের টোটালি আলাদা আমাদের ক্লাস দেওয়া আছে। ওই ক্লাসগুলো দেখে নিলে তুমি রূপান্তর সম্পর্কে একদম পরিপূর্ণ ধারণা পেয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এইখান থেকে কিন্তু এটা আমি বুঝতেই পারতেছি, এই সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যা আর এটা হচ্ছে কি বড় সংখ্যা। তাইলে এই যে প্রথম কথাটা, দুইটির মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করতে হবে, আমার কিন্তু ছোট বড় নির্ণয় হয়ে গেছে। তার মানে আমি বুঝতেই পারলাম যে এই অর্চির ব্যাগের মূল্য যেহেতু ছোট, এটাকে আমাকে কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। এখন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, একটু মাথায় রাখো, তোমরা অনেক গাইডে পেয়ে যাবা, অনেক নোট গাইড বা সাজেশন বা অনেক টিচারই তোমাদেরকে কি করাবে, এটাকে 8 বিটে করাবে। যে বলবে যে 8 বিট করলে যে রেজাল্ট, 16 বিট করলে একই রেজাল্ট। কিন্তু আমি তোমাদেরকে 16 বিটে দেখাচ্ছি। কেন 16 বিটে দেখাচ্ছি, এখানে দেখো অলরেডি 8টা সংখ্যা দেওয়া আছে, এবং 8টা সংখ্যার এই সংখ্যাটা দেখো 1, এই সংখ্যাটা কি, এই সংখ্যাটা হচ্ছে 1। এখন দেখো চিহ্ন বিটের বাম পাশে, যে চিহ্ন বিটের বাম পাশের যে সংখ্যাটা, বাম পাশের সংখ্যাটা যদি 1 হয়, বাম পাশের সংখ্যা 1 হলে সেটাকে বলা হয় ঋণাত্মক মান। বাম পাশের সংখ্যা যদি 1 হয়, বাম পাশের সংখ্যা যদি 1 হয় তাহলে কি হবে, সেটা ঋণাত্মক মান। এখন এটা কি ঋণাত্মক মান না? অবভিয়াসলি নট, এটা ঋণাত্মক মান নয়। কিন্তু আমি যখন সেটাকে পরিপূরকে নিয়ে যাবো, তখন এটাকে ঋণাত্মক হিসেবে আখ্যায়িত করবে। এই জন্য ঋণাত্মক মানটাকে ধনাত্মক করানোর জন্য আমি কি করলো, অতিরিক্ত আমি এখানে আরো 8টা আমাকে শূন্য দিতে হবে, দিয়ে আমাকে 16 বিট। কারণ বিট গুলা নর্মালি ভাবে দেখো, চিন্তা করে দেখো, বিট গুলা অবশ্যই তোমার এরকম সিস্টেমে হয়। প্রথমে 1 বিট থাকে
তারপর 2 বিট থাকে, তারপর 4 বিট থাকে, 8 বিট থাকে, 16 বিট থাকে, ঠিক আছে, 32 বিট থাকে, 64 বিট থাকে, হ্যাঁ, 128 বিট থাকে। এর মাঝামাঝি কিন্তু কোনো সংখ্যা থাকে না, এর মাঝামাঝি কোনো সংখ্যা থাকে না। তাহলে আমি আগেরটা যেহেতু 8 বিট করছিলাম, এখন আমাকে অবশ্যই সেটা 16 বিটে করে নিতে হবে, এছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এই জন্য আমরা এখানে লিখলাম যে 16 বিটে রূপান্তর করি, যে অস্থির বাইনারি মূল্য এবং একে পরিপূরক করি। তাহলে দেখো এই যে এখানে কিন্তু 8 বিট সাজায় নিছি, সরি 16 বিট সাজায় নিছি, বারবার 8 বিট বলতেছি কারণ যেহেতু 8 বিটে করে অভ্যস্ত আমরা। আমি কিন্তু এখানে 16 বিটে সাজায় নিলাম। এতটুকু পর্যন্ত হচ্ছে আমার লিগ্যাল মান, এতটুকু পর্যন্ত লিগ্যাল মান যেটা দেওয়া আছে। ঠিক আছে, আর এই যে বাকিটুকু কি করছি, পরিপূরকের স্বার্থে 16 বিট তৈরি করে দিলাম। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা অলরেডি আগে গুলো দেখে আসছি, উল্টায় দেওয়া জাস্ট, তারপর কি করা, এক যোগ করা, তারপরে এই যে 2 এর পরিপূরক, এখানে সংখ্যাটা একটু দূরে চলে গেছে, একটু বুঝে নিবা, অ্যাডজাস্ট করে নিবা, এই যে অ্যাডজাস্ট করে নিবা, বিষয়টা এরকম আর কি। আচ্ছা, এবার স্নেহার বেগের মূল্য। তাহলে এখন আমরা কি করব, যেহেতু 2 এর পরিপূরক হয়ে গেছে, তাহলে স্নেহার বেগের মূল্য এবং অস্থির বেগের মূল্য কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা এই যে স্নেহার বেগের মূল্য এখানে কত, 219, এটা হচ্ছে এখানে চলে আসবে বিষয়টা, যে মাইনাস 188, আবার এটা ধরে লিখে বললাম মাইনাস 188। যদি করি তাহলে 38 থাকে, যদি আমরা বিয়োগ করি, সাধারণ বিয়োগ করি তাহলে কত থাকে, 38 থাকে। ঠিক আছে, আর এই যে বাইনারি যোগ করি যদি করি, এটা হচ্ছে আনসার। এই যে এতটুকু মানে হচ্ছে 31, আমি একটু আগে দেখাইছিলাম, 1 2 4 8 16। তাহলে দেখো এই প্রতিটার নিচে কিন্তু 1 করে আছে, প্রতিটার নিচে দেখো আমাদের 5টা 1, রেজাল্টের মধ্যে কয়টা 1 আছে, 5টা 1 আছে। তাহলে সবগুলো যদি যোগ করি, 16 আর 6 কত 20, 8 আর 2 কত 10, তার মানে 20 আর 10 কত 30, 30 আর 1 কত 31। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমার আনসারটা হয়ে গেছে। ঠিক আছে, উদ্দীপক উল্লিখিত স্নেহ হচ্ছে বেগের মূল্য পার্থক্য, এটা আনসার দেওয়া আছে। এখন দেখো এই উত্তরের ক্ষেত্রে কিন্তু আমি জাস্ট একটা শূন্য নিছি, আমি চাইলে কিন্তু সবগুলো শূন্য নিতে পারতাম, একটা শূন্য নিলে আমার হয়ে যাবে, কারণ একটা শূন্য মানে আমার এটা পজিটিভ বোঝাচ্ছে। এটাকে মানে বাম পাশের সংখ্যা যদি জাস্ট সর্ববামে যদি 0 থাকে, তার মানে এটা তোমাকে ধরে নিতে হবে এটা একটা পজিটিভ সংখ্যা। আর সর্ববামে যদি 1 থাকে তাহলে সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি আমরা পরিপূরক নিই তাহলে অবশ্যই সেটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে পরিপূরক, এই যে সর্ববামে 1 দেওয়া আছে, এটা হচ্ছে চিহ্ন বিট, এটা কি চিহ্ন বিট। পরিপূরক মানে ঋণাত্মক করা হয়, এই যে এটা হচ্ছে সাধারণ, এটা বাইনারি সংখ্যা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পরিপূরকের ক্লাস। তো পরিপূরকের ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা মতামত দিবা, এবং তোমাদের মতামত হয়ে আগামী ক্লাস করার জন্য আমাকে অনুপ্রেরণা দেয়। আর আমার ক্লাসগুলো সবগুলো ধারাবাহিকভাবে করতে থাকো, ইনশাল্লাহ তোমাদের কোনো টেনশন থাকবে না। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।